দোকান বন্ধ হয়ে গেছে, ওই দোকানে গ্যাস নাই। আমাদের চিন্তা হইলো যে আমরা নিব এবং দুপুরে পাক করবে। বাংলাদেশ জুড়ে গ্যাস সংকট এখন আর পরিসংখ্যানের কোনো খবর নয়। এটি সাধারণ মানুষের জীবনে নেমে আসা এক নির্মম বাস্তবতা। রান্নাঘরে চুলো জ্বলছে না, হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে রাস্তার পাশের দোকান, হোটেল ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান। বাড়তি টাকা দিয়েও মিলছে না গ্যাসের নিশ্চয়তা। অনেকেই দিনের পর দিন রিকশায় ঘুরে বেড়াচ্ছেন শুধু এক সিলিন্ডার গ্যাসের সন্ধানে। কারো কারো এই অপেক্ষা পেরিয়ে গেছে 7 দিনেও, তবুও মিলছে না স্বস্তি। জ্বালানির সংকট মানে শুধু গ্যাসের অভাব নয়, এটি জীবনের স্বাভাবিক ছন্দ ভেঙে পড়ার নাম। রান্না থেকে শুরু করে জীবিকা সবখানেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের কষ্টকে আরো বাড়িয়ে দিয়েছে। সংকটে থাকা মানুষের কাঁধে চাপছে বাড়তি বোঝা। জ্বালানির এই সংকট যেন প্রতিদিনের জীবনকে আরো কঠিন করে তুলছে। আপনার সাপ্লাই গ্যাসই বলেন প্লাস সিলিন্ডার গ্যাসই বলেন, দুটোতেই সমস্যা। এই যে লাইনের গ্যাস আমরা ইউজ করি, লাইনের গ্যাস দেখা গেছে যে 9টার পরে 8:30 9টার পরে আর গ্যাস থাকে না। যাদের লাইনের গ্যাস নাই, যারা সিলিন্ডার নিয়ে পাক করে, তারা এখন এই সিলিন্ডার পাচ্ছে না। 1250-1300 টাকার দাম যে সিলিন্ডারটা, সেটা এখন 2500 টাকা পর্যন্ত মানুষে খোঁজাখুঁজি পাচ্ছে না। গ্যাস না থাকলে আমাদের দোকানও বন্ধ হয়ে যাবে। আর গ্যাসের দাম যে প্রচুর চাইতেছে, গ্যাস পাওয়া যাইতেছে না ঠিক মতন। যেমন একটাও দোকান বন্ধ হয়ে গেছে, ওই দোকানে গ্যাস নাই। আর গ্যাস তো পাওয়া যাইতেছে না, গ্যাসের দাম প্রায় 1900, 2025 এমন করে চাইতেছে। আমারটা ধরেন হাইস গেলে আর 2 দিন চলবো, তারপরে আমারটা গ্যাস না পাইলে তো বন্ধ। হ্যাঁ, আর এত দাম দিয়ে তো গ্যাস চালানো সম্ভব না। 2 দিন থেকে আমাদের এই সিলিন্ডারের নাই বাসায়, পাক চলতে আসে না। এই জন্য আমরা ঘুরতে আসি যে সিলিন্ডার পাচ্ছি না। এলাকায় আমরা ঘুরলাম যে এলাকায় আছে কিনা, কিন্তু ওখানে নাই। তারপরে একজনে বললো কারণ বাজার আছে, আবার কারণ বাজার আসলাম, যে এখানে দেখলাম যে বন্ধ, দোকান বন্ধ, সে 4টা বাজে খুলবে। কিন্তু আমাদের তো দুপুরই পাক বন্ধ হয়ে আছে, তো 4টা বাজে খুললে তো খাওয়া বন্ধ থাকবে। এই জন্য এখন কারণ বাজার আসলাম। কারণ বাজার আইসে দেখলাম যে এখানে জিজ্ঞেস করতেছি যে কোথায় পাবো, এখানেও দেখতেছি নাই, এখনো মিলাইতে পারতেছি না। গরমকালে ঠিক মতন গ্যাস থাকে, শীতকাল আসলে কেন গ্যাস থাকবে না? আমাদের বাসায় এখন আমরা স্টোভ দিয়ে চালাচ্ছি। তার জন্য আমাদের স্টোভ চালাচ্ছি কেন? আমাদের গ্যাস লাইনে ছিল, বোতল আমরা ব্যবহার করতাম, বোতলের দাম উল্টাপাল্টা, বোতল নাই বললেই চলে। আমাদের নিজের ব্যবহার করার কোনো গ্যাস নেই, আমরা বিক্রি করবো কিভাবে? সাধারণ মানুষের জীবনমান ধরে রাখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। কিন্তু বাজারের যে অসাধু ব্যবসায়ী রয়েছে, বাজারে যে দীর্ঘদিন ধরে যে একটা সিন্ডিকেট বিরাজমান রয়েছে, বাংলাদেশে যে রাজনৈতিক সরকারের সময় যে সিন্ডিকেট ডেভেলপমেন্ট করেছে, সেই সিন্ডিকেট কিন্তু এখনো পর্যন্ত ভাঙা যায় নাই। এ কারণে গ্যাসের দামটা কিন্তু হঠাৎ করে বেড়ে যায় এবং কৃত্রিমভাবে ইয়ার সংকট দেখা দেয়। সুতরাং আপনার সকল ধরনের সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, এবং আপনার সাধারণ মানুষের জীবনমানকে ধরে রাখার জন্য, এবং আপনি গ্যাস প্রাইস বলেন এবং নিত্যপণ্য দ্রব্যের যে দামগুলো বলেন, সেই দামগুলো কিন্তু ঠিক রাখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। সুতরাং রাষ্ট্রকেই আপনার কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, এবং যারা এই কাজগুলো করছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তির আওতায় আনতে হবে। অসাধু ব্যবসায়ীদেরকে শাস্তির আওতায় আনতে হবে অচিরেই।